একদম কিন্তু অনুষ্ঠান বাড়ির মতো পারফেক্ট সর্ষে পাবদা কিভাবে তৈরি করবেন সেই রেসিপি শেয়ার করি। বানানো একেবারেই সহজ আর খাইতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে। দেখো জাস্ট কালারটা দেখো জাস্ট অসাধারণ। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করুন খুবই ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, তোমার চ্যানেল রূপসী পাকশালায় তোমাগুলো আরও একবার স্বাগত জানাও। আজকে দারুণ স্বাদের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। তো চলো রেসিপিটা দেখো, আশা করুন খুব ভালো লাগবে। সর্ষে পাবদা তৈরি করার জন্য এই জায়গায় আছে 4টে কিন্তু পাবদা মাছ, আর অল্প পরিমাণ লবণ আর হলুদ ভালো করে মাছটার গায়ে কিন্তু ম্যারিনেট করা লাগবে। তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই, জাস্ট লবণ হলুদ দিয়ে কিন্তু ম্যারিনেট করার পরে এই পাশে কিন্তু কড়াইটা বসিয়ে দিছ। আর কড়াই দিয়ে দিন হচ্ছে সর্ষের তেল। তেলটা দেওয়ার পরে কিন্তু কড়াইটা যেহেতু গরম হচ্ছে তাই তেল দেওয়ার পরে পরেই দেওয়া লাগবে হচ্ছে মাছটা। সবগুলো মাছে কিন্তু সুন্দরভাবে ভাজি নেওয়া লাগবে। আর এই মাছটা যেহেতু নরম সেই ক্ষেত্রে একটু সাবধানে করা লাগবে। এক পাশটা ভালো করে যখন হয়ে যাবে তারপর কিন্তু আর এক পাশটা উল্টো লাগবে। দেখো ঠিক এইভাবে, আর বেশি কিন্তু হুড়াহুড়ি করা যাবে না মাছটা দেওয়ার পরেই, তাহলে কিন্তু মাছটা কিন্তু যেহেতু নরম তাই কিন্তু ভাঙবে। তো এইভাবে কিন্তু লালচে করে মাছটা কিন্তু দুই পাশে লালচে করে ভাজি নিয়ে এটা কিন্তু মাছটা তোলা লাগবে। তো মাছটা কিন্তু ভাজা একেবারেই কমপ্লিট, এটা কিন্তু তুলে নিম। দেখো ঠিক যেন এইভাবেই কালারটা করে নেওয়া লাগবে। মাছটা ভাজা একেবারেই কমপ্লিট, আর এপাশে কিছু মশলা বাটে নিম। তো সেই জন্য এই জায়গায় আছে হচ্ছে মিষ্টি কুমড়ের বীজ, ডিম হচ্ছে কালো সর্ষে। মিষ্টি কুমড়ের বীজের বদলে কিন্তু পোস্ত বা চারমগজও দিয়ে পান। আর 2টে ডিম হচ্ছে কাঁচা লঙ্কা। এটা ভালোভাবে একটা পেস্ট কিন্তু তৈরি করে নেওয়া লাগবে, একদম মিহি পেস্ট। পেস্টটা কিন্তু একেবারে রেডি, একদম কিন্তু মিহি পেস্ট দেখো। আর এপাশে যেই হচ্ছে কড়াই থেকে মাছটা তুলে নিছো ওই কড়াইতে ছিল তেল, তাতে দিয়ে দিয়েছো হচ্ছে কালো জিরে আর একটু শুকনো লঙ্কার গুঁড়া। যেহেতু তেলটা গরম আছে তারপরে দিয়ে দিন হচ্ছে সামান্য পরিমাণ হলুদ গুঁড়া। এইভাবে দিলে কিন্তু কালারটা বেশ সুন্দর হয়। তারপরে দিয়ে দিন হচ্ছে টমেটো বাটা, একটা হচ্ছে মিডিয়াম সাইজের টমেটো, এটা কিন্তু বাটাটা দেওয়ার পরে কিন্তু এটা কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করা লাগবে যতক্ষণ না মশলা থেকে তেলটা না ছাড়ে বা টমেটোর কাঁচা গন্ধটা না যায়, ততক্ষণ এটা কিন্তু কষা লাগবে। যখন এর কাঁচা গন্ধটা চলে যাবে তখন হচ্ছে দেওয়া লাগবে মিষ্টি কুমড়ের যে বীজ ছিল আর কাঁচা লঙ্কা আর সর্ষে বাটা, এটা কিন্তু দেওয়া লাগবে। দেওয়ার পর এটা কিন্তু একটু নাড়াচাড়া করে নেওয়া লাগবে। তারপরে দেওয়া লাগবে হচ্ছে অল্প পরিমাণ কিন্তু চিনি। চিনিটা কিন্তু খুব ভালো করেই মিশে লাগবে, আর মশলাটা আরও একটু বেশ ভালো করে কষানো লাগবে যতক্ষণ না মশলা থেকে তেলটা না ছাড়ে। মশলা থেকে দেখো কত সুন্দর তেলটা ছাড়িয়ে এসছে। তখন দেওয়া লাগবে হচ্ছে জল। জল দেওয়ার পরে দেওয়া লাগবে হচ্ছে স্বাদ মতো লবণ। লবণটা একটু বুঝিয়ে দেওয়া লাগবে যেহেতু মাছ ভাজার সময় মাছটার গায়ে কিন্তু লবণ আছে। তারপরে যখন ঝোলটা দেখো কত সুন্দর ফুটছে, তারপরে ভাজা মাছটা যে আছে এটা কিন্তু দেওয়া লাগবে। সবগুলো মাছই কিন্তু সুন্দরভাবে দিয়ে নিছো, আর একটু উলটপালট করে দেওয়া লাগবে একটু সাবধানে। তারপরে একটা চেরা কাঁচা লঙ্কা এটা দিয়ে দিন, আর একটু সামান্য পরিমাণ কিন্তু ধনেপাতা। এটা একদম কিন্তু ফিনিশিং। এরপরে এইভাবে দেওয়ার পরে মিনিমাম হচ্ছে 5 মিনিট হালকা আঁচে রান্নাটা করলেই কিন্তু একেবারেই রেডি, আর মেশানোর কিছু নাই। একদম একটা সহজ রান্না। আর দেখো এইভাবে কিন্তু হালকা আঁচে রান্নাটা করা লাগবে, বেশি কিন্তু আঁচ দিয়ে করা যাবে না। তো রান্নাটা দেখো একেবারেই কিন্তু রেডি। দেখো কালারটা জাস্ট দেখো জাস্ট অসাধারণ। আর সত্যিই খাতে এটা কিন্তু অসাধারণ হয়। প্লিজ একবার ট্রাই করবেন আর জানবার কিন্তু ভুলবেন না যে এটা কেমন হচ্ছে। এতক্ষণ রেসিপিটা দেখার জন্য সত্যি অনেক অনেক ধন্যবাদ। ভাল লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ভুলবেন না। আর যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এরকমই চটজলদি সুস্বাদু খাবারের রেসিপি পাওয়ার জন্যে।